ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ভূগোল সায়েন্স নিয়ে। তোমাদের আঞ্চলিক ভূগোলে রয়েছে ভারত, তার প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। এই আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের 15 নম্বরের 1 মার্কের প্রশ্নের উত্তর করতে হয়। এই 15 নম্বরের মধ্যে 6টি থাকে এমসিকিউ, বাকি 9 নম্বর এসএকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলানো ইত্যাদি থাকে। এই 15 নম্বর উত্তর সঠিকভাবে করতে হলে আজকে আমার এই ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি সামনে টেস্ট পরীক্ষা ও 2026-এর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নগুলি অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে এখন আমি শুরু করছি তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে 1 মার্কের বা 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির পাশাপাশি উত্তরগুলি তোমরা জানতে পারবে। উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো। তাছাড়া দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। 1 নম্বর প্রশ্নের বা 1 মার্কের প্রশ্নের প্রথমেই রয়েছে তোমাদের এমসিকিউ। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। 2 নম্বর তোমাদের রয়েছে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ। সঠিক উত্তরটা হবে খ, প্যাংগং হ্রদ। 3 নম্বর তোমাদের রয়েছে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি। সঠিক উত্তরটা হবে ফালি চাষ। নাম্বার 4-এ রয়েছে গঙ্গা নদীর উৎসস্থল। গঙ্গা নদীর উৎসস্থল হল গঙ্গোত্রী হিমবাহ। 5 নম্বরে রয়েছে ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি। মহারাষ্ট্র, অপশন ক। 6 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত। পশ্চিমবঙ্গের হলদিয়ায় পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রটি অবস্থিত। 7 নম্বর এমসিকিউ রয়েছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় যে শহরকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে। 8 নম্বরে রয়েছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে। অপশন ঘ, কূপ ও নলকূপ পদ্ধতিতে। নাম্বার 9 রয়েছে ভারতের সর্বোচ্চ মালভূমিটি হল লাদাখ মালভূমি। ক। 10 নম্বরে রয়েছে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল। সঠিক উত্তরটি হবে শিলং মালভূমি। নম্বর 11-তে রয়েছে ইনফোসিস এই সংস্থাটি যে শিল্পের সঙ্গে জড়িত। ইনফোসিস সংস্থাটি তথ্য প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এর সঙ্গে যুক্ত। 11 নম্বর তোমাদের রয়েছে আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। তারপরের এমসিকিউ রয়েছে ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম করো। ভারতের একটি অন্তর্বাহী নদী হল লুনি। 14 নম্বর রয়েছে ভারতের নবীনতম রাজ্যটি হল তেলেঙ্গানা। এটি 2014 সালে অন্ধ্রপ্রদেশকে ভেঙে গঠিত হয়েছে। নাম্বার 15 রয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয় 1953 খ্রিস্টাব্দে। 16 নম্বরে রয়েছে একটি বিশুদ্ধ কাঁচামাল হলো তুলো। বর্তমানে ভারতের মহানগরের সংখ্যা হলো 53টি। 18 নম্বর তোমাদের এমসিকিউ রয়েছে তৃষ্ণার্ত ফসল হলো অপশন গ, ধান। নাম্বার 19 রয়েছে একটি জায়দ শস্যের নাম। একটি জায়দ শস্য হলো আউশ ধান।
20 নম্বর রয়েছে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হলো রেগুর। 21 নম্বর এমসিকিউ থাকছে তোমাদের বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ। একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে যে রাজ্য প্রথম, হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে পাঞ্জাব। 23 নম্বর তোমাদের রয়েছে ভারতের ডেট্রয়েট বলে পরিচিত যে শহরটি, চেন্নাই, অপশন ঘ। 24 নম্বর তোমাদের রয়েছে 24 নম্বর এমসিকিউ তোমাদের রয়েছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সঠিক অপশন ঘ, কাঞ্চনজঙ্ঘা। শেষ এমসিকিউটি রয়েছে মরু অঞ্চলের মাটির স্থানীয় নাম। মরু অঞ্চলের মাটির স্থানীয় নাম হলো সিরোজম। স্টুডেন্টস, তোমরা এই এমসিকিউ করলে তোমরা এই এমসিকিউগুলি সঠিকভাবে করলে এখান থেকে তোমরা এসএকিউ পেয়ে যেতে পারো, শূন্যস্থানও কমন পেয়ে যেতে পারো, শুদ্ধ অশুদ্ধ কমন পেয়ে যেতে পারো, স্তম্ভ মেলানো কমন পেয়ে যেতে পারো। মোটের উপর এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসছি এসএকিউ। এসএকিউ প্রথমেই থাকছে কয়াল কি। কয়াল হলো মালবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। 2 নম্বর রয়েছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? ভারতের গুজরাট রাজ্যের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। মিলেট কি? জোয়ার, বাজরা ও রাগি এই 3টি ফসলকে একত্রে বলা হয় মিলেট। পরের প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হলো? ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। কোন শিল্পকে উদীয়মান শিল্প বা আধুনিক শিল্প দ্বারা বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা আধুনিক শিল্প দ্বারা বলা হয়ে থাকে। ভারতের একমাত্র শুল্ক বন্দর কোনটি? ভারতের একমাত্র শুল্ক বন্দরটি হলো কান্ডালা। 9 নম্বর এসএকিউ রয়েছে ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা হলো কার্পাস চাষের পক্ষে আদর্শ। রয়েছে সোনালী চতুর্ভুজ কি? মুম্বাই, চেন্নাই, দিল্লি, কলকাতা এই 4টি মেট্রো শহর জাতীয় সড়ক দ্বারা এমনভাবে যুক্ত এর আকৃতি কিছুটা চতুর্ভুজের মতো হয়, তাই একে সোনালী চতুর্ভুজ বলা হয়। 11 নম্বর রয়েছে লবণাম্বু বা ম্যানগ্রোভ উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। লবণাম্বু বা ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল থাকে। ভারতের কোন উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? ভারতের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা। 14 নম্বর রয়েছে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটির নাম। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটির নাম হল মৌসিনরামের চেরাপুঞ্জি। দাক্ষিণাত্যের সিঁড়ি কাকে বলে? দাক্ষিণাত্যের সিঁড়ি বলা হয় ডেকান ট্রাপসকে। 16 নম্বর রয়েছে দক্ষিণের ধানের ভাণ্ডার কোন রাজ্যকে বলা হয়? দক্ষিণের ধানের ভাণ্ডার বলা হয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে। 17 নম্বর রয়েছে কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়ে থাকে। 18 নম্বর রয়েছে রেটুন প্রথা
এই কথাটি কোন ফসলের সঙ্গে যুক্ত? রেটুন পাতা কথাটি ইক্ষু এই ফসলের সঙ্গে যুক্ত। 19 নম্বর এসএকিউটি রয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম হলো কন্যাকুমারিকা। ভারত ও পাকিস্তান সীমারেখা কি নামে পরিচিত? ভারত ও পাকিস্তান সীমারেখা র্যাডক্লিফ লাইন এই নামে পরিচিত। SAARC পুরো কথাটি কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের এটি পুরো নাম। জম্মু ও কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি কি চাষের জন্য বিখ্যাত? জম্মু ও কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি জাফরান চাষের জন্য বিশ্ববিখ্যাত। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল NH-44 অর্থাৎ NH-44। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? পশ্চিমবঙ্গের একটি আন্তর্জাতিক বিমানবন্দর হল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। কোন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়? কাঠ বয়ন শিল্প বা বস্ত্র বয়ন শিল্পকে বলা হয় শিকড় আলগা শিল্প। ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল কী নামে পরিচিত? ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল দেবপ্রয়াগ নামে পরিচিত। চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে করে? চা উৎপাদনে ভারতের প্রথম স্থান রাজ্য হল আসাম। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ন্যাপথা। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কী বলে? গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি বলা হয় খাদার। লুনি নদীটি কোন রাজ্যে? লুনি নদীটি রাজস্থান রাজ্যে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে। তোমার যদি কোনো প্রশ্ন করার থাকে বা জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে। আর গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য যে কোনো বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ নাম্বার ওয়াইজ তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।